ছেলেরা বেটা, তোমরা যারা পেশাব করে পানি নাও না, অপদার্থ, এত বড় দুর্গন্ধ, মুতের গন্ধের চাইতে দুর্গন্ধ অন্য কিছু হইতে পারে বেটা? পেশাবের তো সাংঘাতিক দুর্গন্ধ, সাংঘাতিক দুর্গন্ধ। এই পেশাবের দুর্গন্ধ প্যান্টের মধ্যে জমতে থাকে সারাক্ষণ, সারাদিনে 10 বার পেশাব করলে প্রতিবারে যদি 10 ফোঁটা পেশাব পরে প্যান্টে, তাহলে 100 ফোঁটা, এতগুলো মুতের গন্ধ যার নাকে লাগে না। এত দুর্গন্ধময় যুবক, এত নিকৃষ্ট। আহা, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াইবে? হ্যাঁ, যার পবিত্র দেহ মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দেহটা ছিল মেশক আম্বরের গ্রানওয়ালা। তিনি হাঁটলে মাইলকে মাইল ওই রাস্তা সুগন্ধিতে ভরে যেত। সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঘাম মুবারক বোতলে শিশিতে ভরবে আতর হিসেবে ব্যবহারের জন্য। নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, এটা কেবল নিচের দিকে নাইমা যায়, অপারেটর কই বেটা সদবদর এটা তোমার বইয়ে বইয়ে জিমাও, একটু পর পর অটোমেটিক নিচে নেমে যায়। এটির দোষ না, এটা তোমার এটা লুজ, এটি আরো বেশি লাগাবেন। আমার বুঝাইও না একটা। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাপ আপনারা সবাই জানেন এটা, নবীজি বলছেন, হুব্বিবা ইলাইয়া ফিদ দুনিয়া সালাসা, দুনিয়াতে 3 জিনিস আমি রাসূলের নিকটে সবচেয়ে প্রিয়। কয় জিনিস? এর মধ্যে 1 নম্বরে হলো আত্তীব, সুগন্ধি, আতর, সুগন্ধি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পৃথিবীর যত বস্তু তার মধ্যে সবচেয়ে প্রিয় ছিল আতর, সুগন্ধি। তার মানে দুর্গন্ধ তিনি পছন্দ করতেন না, পছন্দ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। আপনারা সবাই শুনছেন কাঁচা পেঁয়াজের গন্ধ, কাঁচা রসুনের গন্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এই অবস্থায় তোমরা মসজিদে আসবে না, আল্লাহর বান্দাদের মজলিসে বসবে না, কারণ আমার উম্মতের সাধারণ মানুষের কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয় এই দুর্গন্ধ। হাদিসের মধ্যে আছে মসজিদে নববী, শুনতেছেন আপনারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদে নববী, যেটা নবীজি বানাইছিলেন, যেই মসজিদ মদিনায় ছোট্ট খেজুর পাতার ছাউনির মসজিদ, সেটা ছোট ছিল, সামান্য কুদ্দুর জায়গা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জুমার দিন সাহাবায়ে কেরাম তো একই সময়ে সবাই এসে মসজিদে বসতেন, জমা হইতেন, খুতবা দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো অল্প কুদ্দুর জায়গার মধ্যে সবাই চাপাইয়া বসতেন, ফলে সাহাবায়ে কেরাম সবাই কর্ম যারা করত, খেজুরের আঙ্গুরের বাগানে ফসলের, তো কাজ টাজ করে আসতেন, তো অনেকে ঘাম নিয়েই আসতেন, ঘামের মধ্যে কি একবারে ঘামে ভিজে গেছে, এই অবস্থাতেই নামাজের ওয়াক্তে আইসা বসতেন। ফলে ঘামের গন্ধ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, গুসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, তোমাদের প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক সাবালক যারা, প্রত্যেকের জন্য জুমার দিন গোসল ওয়াজিব, আবশ্যক, বাধ্যতামূলক করে দিছে। তার মানে যেন দুর্গন্ধ না হয়, যেন ঘামের গন্ধে আল্লাহর বান্দার কষ্ট না হয়। সেই আপনি বিড়ি সিগারেটের গন্ধ নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াইবেন? সেই যুবক তুমি পেশাবের দুর্গন্ধ নিয়ে কেমনে দাঁড়াবে? কেমনে দাঁড়াবে? আমি তো আল্লাহর কসম কিতাবে পড়ছি, কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি, ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আছে, আদ-দা ওয়াদ দাওয়া কিতাবে আছে, প্রত্যেকটা নাফরমান গুনাহ যে করে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারাম, বেপর্দা, বেহায়া, নাচ গান, মানে গুনাহে আসক্ত যে, ডুবা যে, এই গুনাহের একটা দুর্গন্ধ আছে। এজন্য গুনাহগার পাপীর শরীরে দুর্গন্ধ বেশি।
এটা কিতাবের কথা। আচ্ছা, আমি এটার প্রমাণ দেই, একবার যেই কোনো মানুষ বুঝবে, যেই কোনো। আপনি দেখেন দুনিয়াতে যারা নামাজি, নিয়মিত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, শরীর অজু গোসলের পবিত্র রাখে, পেশাব পায়খানার ঢিলা কুলুক পানি ব্যবহার করে, আপনি এমন মানুষকে দেখবেন। আর এগুলো যাদের অভ্যস্ত নাই, পেশাব পায়খানায় ঠিক মতো টয়লেট পেপার পানি ব্যবহার করে না এবং নামাজ পড়ে না, বেনামাজি, অজু গোসলের কোনো পবিত্রতার ধার নাই, এগুলো আপনি দেখেন এদের মধ্যে দুর্গন্ধ পুরা শরীরেই বেশি, যার কারণে সমস্ত বেনামাজি পুরুষও নারীও, বেহায়া বেপর্দা নারী, তাদের প্রসাধনী, পাউডার, সুনু, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ এবং যুবকের আপনার বিভিন্ন রকমের সেন্ট, ফেস ওয়াশ, স্প্রে এটি বেশি লাগে, কারণ দুর্গন্ধ বেশি যেতে। হ্যাঁ, বাস্তব এটা, তার দুর্গন্ধ বেশি, তো এই জন্য এত পাউডার দন লাগে তারে। ইমানদারের এত পাউডার লাগে না, সেজদাওয়ালার এত কি লাগে না, প্রসাধনী লাগে না, এত স্প্রে মারণ লাগে না। এমনিতেই ইবাদতের গ্রান, ইবাদতের সুগন্ধ, ইবাদতের নূর তার শরীরে চমকাইতে থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সাহাবীদের ব্যাপারে, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। এজন্য বন্ধু আমার, বাপ আমার, আমি কথার প্রসঙ্গে বলতেছিলাম, লম্বা করলাম এই কথাটা। সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এটা সুন্দর, এটা স্মার্ট, এটা চমৎকার, এটা দুনিয়ার সৌন্দর্য, আখিরাতেরও সুন্দর এবং পরকালীন মুক্তি। সৌন্দর্যও সেরা, আখিরাতেও সেরা, আখিরাতেও সেরা। কোনোভাবেই অন্য কোনো তরিকা, অন্য কোনো তরিকা, মিসওয়াক আলহামদুলিল্লাহ, যে পরিমাণ দাঁতের বিশুদ্ধতা, পরিচ্ছন্নতা, আপনি একজন চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ডাক্তারের কাছে বিবেকবান, কোন বিবেকবান ভদ্রচিত বিবেকবান ডাক্তারকে জিজ্ঞেস করে দেখেন, ব্রাশ আর মিসওয়াকের মধ্যে দাঁতের জন্য উপকারিতা কোনটা বেশি? আমি জিজ্ঞেস করে দেখছি, ডেন্টাল ডাক্তার আমার পরিচিত ঘনিষ্ঠ আছে, আপনি জিজ্ঞেস করে দেখেন। আপনি একজন ডাক্তারকে দেখেন, জিজ্ঞেস করে, ডাইনিং টেবিলে বসে খাওয়া আর সমান জায়গায় বসে খাওয়া, পিঠ সোজা রেখে খাওয়ার মধ্যে আপনার শারীরিক উপকারিতা কোনটাতে বেশি? জিজ্ঞেস করে দেখেন। যা সুন্নাত তা বিজ্ঞানসম্মত, যা সুন্নাত তা স্বাস্থ্যসম্মত, যা সুন্নাত তা শরীরের জন্য উপযোগী, শরীর স্বাস্থ্য সুস্থতার জন্য এটা চমৎকার, এটা চমৎকার। এই জন্য আমরা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের চেষ্টা করি, বলেন ইনশাআল্লাহ। এটা অনেক ফায়দা, অনেক ফায়দা নবীর অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেহ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মনের চাহিদাকে, তার সমস্ত কাজকর্মকে, নিজের ইচ্ছা পরিকল্পনা কর্মকে আমি রাসূল যা করেছি, যা নিয়ে এসেছি সেইটার অনুসারী না বানাবে, ততক্ষণ পূর্ণ ঈমানদার হইতে পারবে না। সুন্নাতের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। 3 আমল যার, খায় যা হালাল খায়, আমল করে যা সুন্নাত মোতাবেক, নবীর তরিকা মোতাবেক, আর কোনো মানুষকে কষ্ট দেয় না, রাসূল বলে সে জান্নাতে প্রবেশ করলো। এই যে সুন্নাত, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নাত মোতাবেক আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমালুন কালিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন। সুন্নাত মোতাবেক অল্প আমল
সুন্নতের খেলাফ বিদআত তরিকার অগণিত আমলের চাইতে উত্তম। সুন্নাত মোতাবেক জিকির আর আমনের কোতান্না জিকির অনেক তফাৎ। জিকির করে 2 লাইন, লাফায় দফায়, ওই 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 কি কয় না কয়, কি তারে বেড়া হাইডি কি যা কিচ্ছু বোঝা যায় না। তে কি কয়, তার মাথা কয় না মুন্ডু কয়, কিচ্ছু বোঝা যায় না। আমার একজনে কইতেছে, কয় কয় হুজুর জিকির করতে করতে যখন বল পড়ে যায়, তো আরেকজনে এই বেড়া বেড়ির জিকির কয়, আরেকজনে কয় তাল ছাইরো না, কি ছাইরো না, তাল ধরে রাখো। আশ্চর্য খেলাফে সুন্নাত বিদআত তরিকা, এটা চাইতে সুন্নত তরিকা অল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা উত্তম। আরো আশ্চর্য হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলেছেন, যখনই কেউ কোনো বিদআত করে, তো যেটুকু বিদআত করলো, যতবার করলো, সমপরিমাণ সুন্নতের আমল তার থেকে সরে গেল, সরে গেল। মা আহদাসা বিদআতান ইল্লা রুফিআ মিসলুহা মিনাস সুন্নাহ আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমপরিমাণ, অর্থাৎ আপনি বিদআত করবেন, সুন্নাত থেকে বঞ্চিত হবে, বঞ্চিত হবে। কত মুসলমান আছে জিজ্ঞেস করে দেখেন, জীবনের 10 বছর 30 বছর চলে গেছে, বলতেও পারবে না মিসওয়াক কখন করে। আহা, চিনিও না, দস্তরখান নাই কত লক্ষ মুসলমানের ঘরে, কিন্তু ডাইনিং টেবিল, চেয়ার 6টা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিন মজুর, হেত ইজ্জতের ডরে কি করছে, ডাইনিং টেবিল আছে, দরকার হলে কিস্তিতে টিয়া লইছে। হ্যাঁ, কিস্তি উড়াইয়া কি কিনে, মা কিস্তি উড়াইয়া তো অ্যাভেলেবেল বেডিতে কি কিনে, ফার্নিচার কিনে। অসংখ্য মহিলা কিস্তিতে কি করে, ফার্নিচার কিনে, ঘরের একটা একটা করে মাল কিস্তি কিনে, খাট একটা কিনছে, সোফা বানাইছে, ফ্রিজ কিনছে, রঙিন টেলিভিশন কিনছে, ডাইনিং টেবিল বানাইছে, কিস্তিতে আস্তে আস্তে শোধ করে। আবার বললে, আপনি যদি বলেন হারাম সুদ, বলবে হুজুররা আপনারা দিবেননি, আপনারা দিবেননি, কইতে তো সুন্দর লাগে, আপনারা দিবেননি, আপনারা দিবেন। আহা, দিনকে যখন ছেড়ে দিছে শয়তান, তখন সীমালঙ্ঘনে প্ররোচিত করেছে। অর্থাৎ একে তো গুনাহ, তার উপরে আবার গুনাহের উপরে যুক্তি পেশ করছে। কত বড় কুফরি! কোরআন এবং সুন্নাত। জি, তাইলে আমি এতক্ষণ মনের আবেগে আপনাদেরকে বুঝাইবার জন্যই বললাম, আমার জন্য, আপনাদের জন্য, যে সুন্নাত মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এর মধ্যেই আমাদের জীবনের নিরাপত্তা, সৌন্দর্য। সৌন্দর্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোরআনের স্পষ্ট আয়াত, কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য আল্লাহ এবং তার রাসূল কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তাদের নিজেদের কোনো মতামত পেশ করার কোনোই অধিকার নেই, কোনো অধিকার নেই। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এরপরে আল্লাহ বলেন, যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যচরণ করে, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ বলেন যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট গোমরাহ পথভ্রষ্টতায় নিপতিত হবে, সে পথহারা, পথহারা। আর যে পথহারা সে জাহান্নামী। সে কি বলেন না কেন, যে পথ হারিয়ে ফেললো, যে পথভ্রষ্ট হলো,
তার ঠিকানা কোথায়? 3 ব্যক্তির ঠিকানা জাহান্নামে। মানুষের জাহান্নামে যাওয়ার কারণ 3টি বড়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী বলছেন দামাত বারাকাতুহুমুল আলী, 3 কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। 1, গাফলতের কারণে, খামখেয়ালি। নামাজ পড়তাম না, কি লেগে ভাল লাগে না, ভাল লাগে না, না বুঝিয়ে না, কেরুম জানি লাগে, কেরুম লাগে না, হেও কইতারি না, কেরুম লাগে। তোরে টাঙ্গাইয়া ফিডন দরকার বেটা, তোর রোদের মধ্যে ফিডন দরকার, তোর তো কেরুম লাগে বেটা, বেওকুফ কোথায়, তুই কি ফেলাস্টিক বেটা, কথা কইলা এটা মানে গাফেল আর কি, খামখেয়ালি। মনে হয়েছে হাঁটে, নিজে নিজে হাসে, মোবাইল টিপতে আছে, বেডির নাচ দেখতে আছে তো দেখতে আছে, আড্ডা দিছে তো 3টা বাজে বাড়িছে, রাতের বাজে 12টা, আড্ডাই দিতে আছে, যেখানে মুতে ধরছে এখানে মুতে দিতে আছে, মানে কোনো পশ্চিম নাই। আমার অসংখ্য ছেলে পেলেরে দেখলে আমার কাছে মনে হয় আরে তে তো প্রতিবন্ধী না রে, আসলে তে তার সিরা না, তার তো ভালো ডাক্তার দেখানো দরকার, মানসিক ডাক্তার তার খুব দেখানো দরকার। তার তো কোনো নিজের চুল নিজে বড় করে আবার নিজেই ফিরায়, তো তুমি এটারে সামনে বাড়াইয়া রাখলা, আবার তুমি এটারে পিছা ফিরাও কা? বেকুব কি এরকম হয়? এত বেকুব কি আর বাজারে ওঠে? পাগল, ছি ছি ছি। আপনি বলেন একটা মূর্খতার তো সীমা আছে। আপনি এটারে নিচে রাখছেন, আবার একটু পর আপনি এটারে উঠে উঠান, আবার নিচে রাখলেন, আবার নিচে উঠালেন, আবার তো আপনি আমারে কি বলবেন কি হুজুর আপনি এরম শুরু করছেন? ভালো মানুষ ওয়াজে না করবেন, আপনি ডেরে লই এরম কে শুরু করলেন? বলবেন কি না? বলেন না কেন? এখানে যে কোনো মানুষ বলবে কি না? আরো কেউ যদি আরো মারাত্মক হয় কব কি রে হুজুর এটা কি পাগল নিগন, তো এরম করে কা? বলবে না? তো তুমি কি পাগল নাকি? তুমি চুলিডি এরম করো কা? তুমি এমন করো কেন বেটা? নিজে নিজেই হাসে, নিজে নিজেই কাঁদে, নিজের চুল নিজেই টানে, নিজের মোবাইল দিয়ে নিজে নিজেই ছবি তোলে। গাফেল। অর্থাৎ কে আমি, পরিচয় কি, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো, কেন আসলাম, করছি কি, কিচ্ছু জানে না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, বান্দা এই কি ভেবেছ তুমি আমি আল্লাহ বুঝি তোমাকে অনর্থক বানিয়েছি? কেমনে রে ভাবলা বান্দা এটা? 9টা মাস মায়ের অন্ধকার জরায়ুর ভিতরে আমি রব্বুল আলামিন তিল তিল করে, অল্প অল্প করে, বড় যত্ন করে, বড় মায়া করে, গোটা পৃথিবীর আড়াল করে, কাউকে না জানিয়ে, কাউকে না বলে, আমি আল্লাহ একাই আমার কুদরতি হাতে তুই বান্দাকে 9 মাস ধরে বানিয়েছি। তুই জানো কি বান্দা, আমি যদি বলতাম কুন, তাইলেই তো হয়ে যায়। আমি যদি বলি হও, তাইলে তো পলকের মধ্যেই হয়ে যায়, হয় কিনা বলেন? যে আমি এক পলকে বানাইতে পারি, সেই আমি 9 মাস ধরে কি করলাম? আমি তোকে সাজাইলাম, আমি তোকে যত্ন করে সাজিয়ে বান্দা এতটা মন মতো করে সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, অতঃপর আমি তোমাদেরকে সাজিয়েছি, বানাইছিও আমি, সাজাইছিও আমি। এখানে নাক আমি লাগিয়েছি, এখানে কান আমি লাগিয়েছি, এখানে 2 চোখ আমি লাগিয়েছি। তুই বান্দা তোর মাকে বলে দেখ, মা আপনার পেটে যখন আমি ছিলাম 6 মাস বয়সে, মায়ের পেটে আপনাকে আল্লাহ কোনোদিন জিজ্ঞেস করেছিল নি, মা আজ তোর সন্তানের নাক লাগাবো রে মা, বল তুই তোর ছেলের নাক কোনখানে লাগাবো? কেউ কি জিজ্ঞেস করেছিনি? আল্লাহ বলে না, কায়নাতের কিচ্ছুকে আমি জিজ্ঞাসা করি নাই, আমি আল্লাহ নিজের হাতেই সাজিয়েছি। এত যত্নে গড়া বান্দা আমার, এত নিখুঁত যত্নে সাজানো বান্দা আমার, আমি বুঝি তোমারে শুধু মোবাইল টিপতা,
আমি বুঝি তোমারে শুধু নারীর পিছনে ঘুরতা, আমি শুধু তোমারে বন বিড়ি সিগারেট খাইতা, এটুকুর জন্যই শুধু বানাইছি। আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা,